দেখুন স্যার, হ্যাঁ, মানে কি নিরপেক্ষ হোক এটাই আমি চাইবো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই স্যার হোক, অবশ্যই স্যার হোক, আমরাই চাই, অবশ্যই। আমি তো বলছি যে ইলেকশন কমিশন নিজেই করুক। নির্বাচন কমিশন সেটা তো বলেই দিয়েছে, এতে তো ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল। শাসক বিরোধীর মধ্যে চলছে বিতর্ক, পাল্টা বিতর্কের তরজা। এই প্রেক্ষাপটে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ এবং কয়েকটা আত্মহত্যার ঘটনাও সামনে আসছে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এসআইআর হোক এই আবেদন জমা পড়েছে। সাধারণ মানুষ কি মনে করছেন যে হাইকোর্টের তত্ত্বাবধানে এসআইআর হওয়া উচিত? চলুন সাধারণ মানুষের সাথে কথা বলি, তাদের মত নেওয়ার চেষ্টা করি। হাইকোর্টের তত্ত্বাবধানের তো কোনো প্রয়োজন নেই, এখানে তো নির্বাচন কমিশন সবই করবে। এখানে হাইকোর্ট কেন আসছে? হাইকোর্টের তো কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশন যেটা করছে যে হ্যাঁ, অ্যাকচুয়াল যারা ভোটার তারাই থাকবে, যারা ভোটার নয় এরকম প্রচুর রয়েছে, যেমন মৃত আছে, এখানে থাকে না, তারাও ভোট দিচ্ছে, সেইগুলোই বাদ যাবে। অ্যাকচুয়াল ভোটার তো থাকবেই। নির্বাচন কমিশন সেটা তো বলেই দিয়েছে, এতে তো ভয় পাওয়ার কিছু নেই। সেই আত্মহত্যা ব্যাপারটা আসার তো প্রশ্নই ওঠে না। মানে হাইকোর্ট যদি করে দেখে তাহলে ঠিক আছে, হাইকোর্টের তত্ত্বাবধানে হলে ভালো। এমনি কি হাইকোর্টটা কে চেয়েছে এটা? ও তৃণমূল কংগ্রেস। আচ্ছা, এই ব্যাপারে তো আমার এসআইআর তো ইলেকশন কমিশন তো স্বাধীন একটা স্বশাসিত সংস্থা এবং এটা ওরাই করছে। ওরা যদি করে তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি তো বলছি যে ইলেকশন কমিশন নিজেই করুক। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই স্যার হোক, অবশ্যই স্যার হোক, আমরাই চাই, অবশ্যই। না, হ্যাঁ, এটা ঠিক, এটা আইনের মতো এটা হওয়া উচিত, করা উচিত। হাইকোর্টের আমি চাইছি হাইকোর্টের আন্ডারেই হোক। হ্যাঁ, একটা আইন মতো হোক, ভালো হবে, সবারই ভালো। নির্বাচন তো কোনো এই নেই, নির্বাচনের কোনো কাজই করতে পারছে না। আমার মতে আইনি ব্যাপারটাই ভালো হবে। অভিযোগটা হলো ওরা এতদিন কাজটা করেনি, নির্বাচন আগে করা উচিত ছিল, এটা স্যারটা আগে করা উচিত ছিল নির্বাচন কমিশন, এত পরে দেরি করে হচ্ছে, সেই জন্যই আর কিছুই না। প্রমাণ হয়, প্রুফ হবে একদম যে সবাই জেনুইন ভোট দেবে, এই ব্যাপার জেনুইন সবসময় হওয়া উচিত। নির্বাচন কমিশনের পাওয়ার আছে, ওইটা দিয়েই করবে। এখানে একটা জনস্বার্থের মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, যে দায়ের তত্ত্বাবধানে সেটা এখন বিচারের পরে হবে। দেখুন এসআইআর এর আগেও হয়েছিল, কিন্তু এত ঢাকঢোল পিটিয়ে হয়নি। আর এসআইআর করতে দিন তিনেক বা চারেক বা এক সপ্তাহের মধ্যে এসআইআর করা সম্ভব না আমি মনে করি। কারণ এর আগে বারে যখন হয়েছিল 1 বছর 2 বছর ধরে হয়েছিল, যে 2002-এর যে ভোটার লিস্টের কার্ডের নাম কথা বলছে সেটা কিন্তু 2 বছর ধরে হয়েছিল। দেখুন এসআইআর, হ্যাঁ, মানে কি নিরপেক্ষ হোক এটাই আমি চাইবো। এটা তো ভালো জিনিস, এতে অসুবিধার কিছু নেই। তো আত্মহত্যা ঘটনা যেগুলো আসছে ওগুলো হয়তো কোনো রকমে ওরা মানে ভয় খেয়ে যাচ্ছে, যার জন্য এগুলো হচ্ছে, নাহলে তো এর মধ্যে এটা তো হওয়া দরকার আছে। হ্যাঁ, এটা তো ভালো হয়, এটা নিঃসন্দেহে ভালো হয়। আমি একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। এসআইআর হোক আমি চাই, কিন্তু ওর সঙ্গে সিএ এনআরসিকে ইনক্লুড করা হোক। এসআইআর করা কোনো মানে হয় না, মিনিংলেস হয়ে গেছে একদম। কারণ যদি সিএ এনআরসি যুক্ত না হয় তো এসআইআর করে আমার লাভটা কি? তারপর কি বলছে তখন এসআইআরে আপনার এই মুহূর্তে ভোটাধিকার থাকবে, মানে থাকবে না যাদের নেই, কিন্তু পরে অ্যাপ্লাই করে সে পাবে। মিনিংলেস হয়ে গেল না, আলটিমেটলি সে পাবেই। কোনো বলা হচ্ছে না পানিশমেন্ট কী হবে না থাকলে, বা তাকে জেল ভরা হবে কি না। এটা পানিশেবল অফেন্স একটা। আমার দেশের রয়েছে তোমার কোনো ডকুমেন্ট নেই, কিন্তু যে কোনো সরকারই এটাকে মেনে নিচ্ছে। কি সেন্ট্রাল কি স্টেট এতদিন এটাকে হাওয়া দেওয়া হয়েছে, আরও আসছে। একটা প্রশ্ন ছিল, কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এসআইআরটা হোক চাইছেন, জনস্বার্থের মামলা হয়েছে, আপনার কি মনে হয় এসআইআর হাইকোর্টের তত্ত্বাবধানে হওয়া উচিত নাকি নির্বাচন কমিশন? আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং হাইকোর্টের মধ্যে কথাবার্তা বলে ঠিক করা উচিত। একটা বডি করা উচিত, যে বডি একটা অটোনমাস বডি হবে এবং তাদের আন্ডারে করা উচিত। কারণ আমরা হাইকোর্টের সম্মান দিয়ে বলছি, আমরা নির্ভয় কাণ্ড বা বিভিন্ন রকম কাণ্ডকে দেখে না আমাদের বিশ্বাস চলে গেছে। আর ইলেকশন কমিশন নিয়ে কিছু বলার নেই। মানে আমি যদি হিউম্যান রাইটস করি, খুব লজ্জিত ইলেকশন কমিশনের কার্যকলাপ দেখে এত বছর ধরে যেভাবে ইলেকশন হয়, লজ্জা ইলেকশন। বেশিরভাগ সাধারণ মানুষ মনে করছেন যে যদি হাইকোর্টের তত্ত্বাবধানে এসআইআরটা হয় তাহলে কোথাও একটা বিশ্বাস বা স্বচ্ছতা আশা করছেন তারা।
যদিও নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা, সেখানে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ সেটা কিভাবে দেখবে নির্বাচন কমিশন, এখন সেটাও একটা বড় প্রশ্ন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।